উইদাউট এমডিএফ বোর্ড মল্টেড ক্লে ছাড়া আজ বানাবো লিপার নাট, সিম্পল ও ঘরোয়া জিনিস দিয়ে। সাথে ডিজাইনগুলো কিভাবে পারফেক্ট ও অ্যাকুরেট মাপে বসাবেন তারই হিডেন রেসিপি দিব আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি বলেছি যে আজকে ঘরোয়া জিনিসগুলো দিয়ে অথবা নন লিপার নাট ম্যাটেরিয়ালসগুলো দিয়ে এই লিপার নাটটা বানাবো। এই সিম্পল ফেলনা অথবা বাচ্চাদের জিনিসগুলো দিয়ে আজকে এই লিপার নাটটা বানাবো। এই জন্য আমি নিয়েছি একটি কেকের বোর্ড, একটি মেকআপ বক্সের আয়না, কিছু মিরর এবং সুপার ক্লে যা দিয়ে বাচ্চারা খেলা করে, এবং একটা গ্লু। এই সব কিছু দিয়ে বানাবো। আর আমি আরেকটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে লিপার নাটের মাপ ঝোপগুলো আপনারা সবগুলো ডিজাইন একই রাখবেন, তার একটি ট্রিক্স। তার জন্য আমি এখানে একটি পেপার নিয়েছি। যে কোনো ধরনের একটি পেপার আপনারা আপনাদের বোর্ডের সাইজে কাটিং করে নেবেন। আমার এই বোর্ডটা ছিল গোল শেপের, এই জন্য আমি একটা গোল পেপার কাটিং করে নিয়েছি এই সাইজ অনুযায়ী। এখন মাঝ বরাবর রেখে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এবং সোজাসুজি করে আরেকটি ভাঁজ করে নিব। এইরকম ভাবে আমার কাগজটা 4 ভাগে ভাগ হয়ে গিয়েছে। এখন এই 4 ভাগকে আমি আরো 4 ভাগ করে নিব। এর জন্য দাগগুলো একটার সাথে আরেকটা মিলিয়ে মাঝ বরাবর করে ভাঁজ করে নিব। এখন এটাকে আমি 16 ভাগে ভাগ করে নিয়েছি এবং দাগ বরাবর এখন একটি কলম দিয়ে সুন্দর করে মার্ক করে নিব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এই কাগজটা আমি বানিয়ে নিয়েছি আমার লিপার নাটের ডিজাইনগুলো ইজিভাবে বসানোর জন্য। এই কাগজটা ব্যবহারের মাধ্যমে আমরা বোর্ডটাকে সমান ভাগে ভাগ করতে পারবো এবং প্রতিটা ডিজাইন ইকুয়ালি বসাতে পারবো। কিভাবে কাগজটাকে কাজে লাগাই তাই দেখুন। এখন এই কাগজটা আমি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি 2 বার করে এবং মিডল পয়েন্ট বের করে নিয়েছি। বোর্ডের তো মিডল পয়েন্ট বের করে নিয়েছি। এখন মিররে কিভাবে মিডল পয়েন্ট বের করব, এর জন্য একটি কাগজ আমি মিররের সাইজে কাটিং করে নিয়েছি এবং 4 ভাঁজে ভাঁজ করে কাগজটার মিডল পয়েন্ট বের করেছি। তারপর কাগজের মিডল পয়েন্ট এবং বোর্ডের মিডল পয়েন্ট বরাবর রেখে এখানে একটি দাগ করে নিয়েছি। তারপর ওই দাগ বরাবরই আয়নাটা বসিয়ে দিয়েছি। আমি কিভাবে বসিয়েছি তা দেখে আপনি বুঝতে পারবেন। এখন আমি যে কাজটি করছি, আমার ডিজাইন বসানোর জন্য আমি কাগজটি প্রতিটি ভাঁজ বরাবর করে একটি সুইয়ে গোড়া দিয়ে দাগ বসিয়ে নিচ্ছি যেন বুঝতে পারি দাগগুলো আসলে কোথায় আছে। কলম বা পেন্সিল দিয়ে করলে কিন্তু এই দাগগুলো দেখা যেত, এর জন্য আমি এরকম একটি সুই দিয়ে করেছি। আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। এখন সবার প্রথমে আমি বসিয়ে নিব মিররটা। এর জন্য B6000 গ্লুটা ইউজ করেছি। মিররটা ডিজাইন অনুযায়ী আপনারা পরেও বসাতে পারেন, আমি আগেই বসিয়েছি যেহেতু আমার এটা প্রয়োজন ছিল। এটার কিনারে আমি একটা বর্ডার দিব, এর জন্য কাগজ দিয়ে মিররটা ঢেকে দিয়েছি যেন ক্যামেরার বাইরের সিনারিওগুলো না দেখা যায়। আরেকটি ছোট কাগজ আমি কেটে নিয়েছি আমার ডিজাইন অনুযায়ী, সেই শেপটা দিয়ে এখন আমি পুরোটা ডিজাইন আর্ট করব। সুই দিয়ে যে দাগগুলো করেছিলাম ওইটার মাঝখান বরাবর রেখেই আমি কাগজটা দিয়ে পুরোটা ফুলের ডিজাইন এঁকেছি। এতে করে সবগুলো পাপড়ি একই রকম ডিজাইনের থাকবে। হাতে আর্ট করতে গেলে কিন্তু ছোট বড় অথবা পাশে চিকন বা মোটা হয়ে যেত। এই জন্য এই কালারটি আবার আপনারা দেখে বলতে পারেন যে আপু এটা আবার কোন কালার। এটা কিন্তু নীল এবং বেগুনির মিলানো একটি কালার। ক্লেগুলো বেলে আমি পাইপের মতো শেপ দিয়ে নিয়েছি এবং মিররের চারপাশে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডিজাইনটা বসাচ্ছি আমার ঘরোয়া টুলস, সেটা হচ্ছে একটি সুই দিয়ে ডিজাইনটা বসাচ্ছি। আর মিররের কিনারে এই ক্লেটা দেওয়ার কারণ হচ্ছে যেন মিররের ধারালো সাইডটা ঢেকে যায়। তো এইটার পরে আমি যে ফুলের ডিজাইনটা দিব কোন কালার দিয়ে দিব বুঝতে পারছিলাম না। আমি প্রায় এখানে কয়েকটা কালার নিয়েছিলাম। তো অতঃপর আমি শেষমেশ লাইট বেবি পিঙ্ক কালারটা নিয়েছি আর এটা দিয়ে সুন্দর করে পাইপ বানিয়ে নিব। এবং এখানে গ্লুটা আমি ইউজ করেছি 20 টাকা দামি একটা গ্লু, যা পেপার আর্ট বা যে কোনো সিম্পল আর্টের জন্য এই গ্লুটা একদম। তো এই সুপার ক্লের জন্য এই গ্লুটা পারফেক্ট আছে। আর দেখুন আমি আমার যে ডিজাইনটা আর্ট করেছিলাম সেই বরাবর গ্লু দিয়ে এই ক্লেগুলো সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আর আপনারা কেউ কিছু মনে করবেন না, এখানে আমি কাটিংয়ের জন্য এই ব্লেডটা ইউজ করছি। আপনাদের কাছে যদি অন্য কোনো কাটার থেকে থাকে ওইটা ইউজ করবেন, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো এখানে আপুরা আপনাদেরকে আমি একটা ট্রিক শিখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যখন আমরা এইরকম লম্বা পাইপগুলো দিয়ে কাজ করতে যাই ক্লে দিয়ে বানানো, তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, ক্লেটা লেগে যায়, যেমন এখন লেগে গিয়েছে। তো এর জন্য আমি প্রথমে আমি যে ফুলটা আর্ট করেছি এই ফুলের একটি পাপড়ির সাইজ অনুযায়ী আমি ক্লেটা কাটিং করে নিব। সবগুলো ক্লে এরকমভাবে কাটিং করে নিতে পারেন আপনারা, তারপর একটা একটা করে জাস্ট বসিয়ে দিতে পারেন।
এই তো গেলো 1 নাম্বার ট্রিক্স। দ্বিতীয় নাম্বার ট্রিক্স হচ্ছে যে আপনারা যে কোনো একটি কাগজ চিকন করে কাটিং করে এই পাপড়ির সাইজ অনুযায়ী কাটিং করে নিতে পারেন। তারপর ওই কাগজটা অনুযায়ী সবগুলো ক্লে কাটিং করে তারপরে এরকম ভাবে পাপড়ি বসিয়ে দিতে পারেন। দ্বিতীয় ধাপের ডিজাইনটা বসানোর জন্য আমি আরেকটা কাগজ কেটে নিয়েছি। এটা কিছুটা পাতা শেপের, এটা দিয়ে আমি পুরোটা ডিজাইন আর্ট করে নিয়েছি। এখন এই অনুযায়ী আমি এই ক্লে দিয়ে ডিজাইনটা বসিয়ে নিব। এখানে আমি একটু গাঢ় পিঙ্ক কালার যেটা আছে ওই ক্লেটা নিয়েছি। এইদিকে আমি কাজ করছি অন ক্যামেরায়, আর অফ ক্যামেরায় আমার আশফিয়া কাজ করছে, দেখতেই পাচ্ছেন ও টুকিটাকি নাড়াচাড়া করছে। আর একটা কথা বলে রাখি, আমি অন ক্যামেরায় কাজ করতে গেলে সবসময় আমার কাজটা সুন্দর হয় না, বা অফ ক্যামেরায় করলে কিন্তু এটা বেশি নিখুঁত হয় এবং ফিনিশিংটা ভালো হয়। আমার মতো কার কার এইরকম অবস্থা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা সবাই জানি যে লিপান আর্ট বানানোর জন্য এগুলোর ম্যাটেরিয়ালসগুলো কিন্তু অন্যরকম থাকে, আর এখানে মোল্ডেড ক্লে ইউজ করা হয়, কিন্তু আমি এখানে ইউজ করছি সুপার ক্লে। আর লিপান আর্টের জন্য কিন্তু অন্যরকম বোর্ড আছে, সেই বোর্ডগুলো ইউজ করা হয়। তো এখানে আমি কেকের বোর্ডটা ইউজ করেছি। আমি বলেছি যে ঘরোয়া উপাদানগুলো দিয়ে কিন্তু আমি আজকের এই লিপান আর্টটা বানাবো। লিপান আর্ট হচ্ছে সম্পূর্ণ আপনার মনের উপর নির্ভর করে, আপনি এর মধ্যে কি ডিজাইন দিবেন, কি কালার ইউজ করবেন, কি রকম মিরর দিবেন, সম্পূর্ণটাই আপনার উপর নির্ভর করে। তো আমার কাছে মিরর কম ছিল, তো এই জন্য আমি কিছু কিছু ডিজাইন এখানে ক্লে দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এটাকে একটু কালারফুল বানানোর চেষ্টা করব আমি, এর জন্য প্রায় কয়েকটা কালারই আমি এখানে ইউজ করেছি। যেমন আমার কাছে যে কালারগুলো ছিল না সেগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এই জায়গায় আমি থার্ড লেয়ারে কিন্তু একটা রাউন্ড শেপ দিয়েছি, আর এই রাউন্ড শেপটা দেওয়ার জন্য আমি একটা কাগজ কাটিং করে নিয়েছিলাম যেন সবগুলো ইকুয়াল হয়। অরেঞ্জ কালারটা একটু লাইট ছিল, তাই রেড কালার মিলিয়ে এটাকে একটু ডার্ক করার চেষ্টা করেছি। তো আমার থার্ড লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা ডিজাইন দিব ইয়েলো কালার দিয়ে। আর ইয়েলো কালারটা একটু লাইট লাগছিল, যেহেতু আমার কালারের যে একটা সিরিয়াল আছে সেটাকে মেনটেন করার জন্য আমি ইয়েলো কালারের সাথে একটু অরেঞ্জ মিলিয়েছিলাম যেন একটু ডার্ক হয় আর দেখতে একটু উজ্জ্বল লাগে, ভালো লাগে দেখতে। ফোর্থ লেয়ারের জন্য কিন্তু এখানে আমি কোনো কাগজ কাটিং করিনি, দুইটি পাপড়ির মাঝখান থেকে মার্ক উঠিয়েছি। আর এই দুই পাপড়ির মাঝখান বরাবর কিন্তু আমার একটা মিডল পয়েন্ট করা আছে, যেহেতু আমি প্রথমে একটা আমার পুরো বোর্ডটার মধ্যে কিছু সেন্টার পয়েন্ট করে নিয়েছিলাম সুইয়ের গোড়া দিয়ে, এই জন্য আমার ডিজাইনগুলো বসাতে এখানে সুবিধা হচ্ছিল। তো এখানে ইয়েলো কালার দিয়ে আমি একটা পান পাতা ডিজাইন দিয়ে দিয়েছিলাম। এখানে আপনারা যে কোনো রকমের ডিজাইন দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আসলে ক্রাফটিং এর কাজ যখন আপনি শুরু করবেন সেটা আসলে বোঝা যায় না যেটা আসলে কোন পর্যায়ে যাবে, বাট যে কাজটা করে সে কিন্তু জানে যে আমি এক্স্যাক্টলি কি লুকসটা চাই, বাট যারা দেখে তারা বুঝতে পারে না আসলে এটা কি হতে যাচ্ছে। অ্যাট দ্য এন্ড গেলে কিন্তু বোঝা যায় এটার আসল যে চেহারাটা সেটা কতটা সুন্দর, আর করার সময় কিন্তু বোঝা যায় না। তো এক এক করে আমি পান পাতার ডিজাইনটা সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং একটু নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। যে কোনো জিনিসের যদি আপনি ফিনিশিংটা নিখুঁত দিতে পারেন তাহলে কিন্তু সব জিনিসই সুন্দর লাগে। তো এখানে ক্লে দিয়ে আমি আরেকটা ডিজাইন এই সিরিয়ালটাতে বসিয়ে নিব, যেহেতু আমার মিররের সংখ্যা কম। এটা পরে কিন্তু আমি মিররের কাজে চলে যাব। যেহেতু আমি প্রফেশনালি লিপান আর্ট করি না, এর জন্য প্রফেশনাল কোনো টুলস আমার কাছে নেই, এর জন্য আমি কিছু কিছু ডিজাইন কিন্তু আমার ঘরোয়া জিনিসগুলো দিয়ে এখানে দিয়েছি। যেমন একটা কাটারের সাহায্যে আমি এই ছোট ছোট কলিগুলোর মাঝখানে একটা করে দাগ দিয়েছি যেন এটাকে দেখতে সুন্দর লাগে এবং আরও নিখুঁত একটা ফিনিশিং আসে। এখন ফাইনালি লিপান আর্টের মধ্যে এই মিররের কাজটা করার পালা। তো এখানে আমি এই শেপের মিররগুলো নিয়ে নিয়েছি, খুবই ছোট ছোট ছিল মিররগুলো। তো এইগুলো এই জায়গাতে বসিয়ে দিয়েছি, আর পরের রাউন্ডে আমি বসাবো এই ছোট ছোট গোল মিররগুলো। এখানে আমি আমার 20 টাকা দামের গ্লুগুলো ইউজ করেছি মিররগুলো বসানোর জন্য। আপনারা আরও স্ট্রং গ্লু ইউজ করতে পারেন। এখানে ক্যামেরায় আসলে দেখতে এটা কতটুকু সুন্দর লাগছে জানি না, বাট বাস্তবে কিন্তু খুবই ভালো লাগছিল। আর ছোট ছোট মিররগুলোর মধ্যে আলো যে একটা সানলাইটের রিফ্লেকশন সেটা হচ্ছিল এটা ঘোরালেই, তো দেখতে খুব ভালো লাগছিল। আমি এই ডিজাইনটা কিছুটা ম্যান্ডেলা ডিজাইন টাইপের দেওয়ার চেষ্টা করেছি, আর এটা একটা মাল্টি কালারের লিপান আর্ট বানিয়েছি। তো
তো আউটসাইডে কিন্তু কালারটা একটু হালকা হয়ে গিয়েছিল, এর জন্য আমি ভাবলাম যে এখানে একটা গ্রিন কালার দিয়ে ডিজাইন দিয়ে দিই, তাহলে এই জিনিসটা দূর থেকে দেখতে খুবই ভালো লাগবে। কিনার সাইডগুলোতে যদি হালকা কালার হয় তাহলে কিন্তু সেটা চোখে কম বাজবে, কম আকর্ষিত হবে। এর জন্য আমি কিনারটাতে আবার রেড কালার দিয়ে আরেকটি ডিজাইন বসিয়ে দিলাম, আর খুব একটা ইজি ডিজাইন দিয়েছি যেন খুব সহজে চোখে ডিজাইনগুলো পড়ে। তো ফাইনালি আমার লিপান আর্টটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এত সুন্দর লাগছিল এটা দেখতে, যা একদম বলার বাইরে। খুবই কালারফুল ছিল আর প্রতিটা ডিজাইনই খুব সুন্দর লাগছিল। আসলে এটা রিয়েলিটিতে যত সুন্দর লাগছিল ক্যামেরার কালারে ততটুকু সুন্দর লাগছে না হয়তো, বাট এরকম একটা সুন্দর পিস যদি আপনারা বানিয়ে ঘরে সাজাতে পারেন তাহলে কিন্তু আপনার মনটা সবসময় ভালো লাগবে যখনই এটার দিকে দেখবেন। নিজের ব্রেনকে খাটিয়ে খুব সিম্পল জিনিস দিয়েও কিন্তু অসাধারণ কিছু তৈরি করা যায়, তা এই লিপান আর্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তা আমার এই লিপান আর্টটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।